নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল সভা করল সিপিএম। আগরতলায় এমনই একটি প্রতিবাদ সভায় যোগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার অভিযোগ করেন, বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, তাই এখন মানুষের নজর ঘোরাতে এই ধরনের বিল আনা হচ্ছে। এদিন সিপিএম এর উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সারা রাজ্যেই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। রাজধানী আগরতলাতেও হয় সভা, প্রতিবাদ সভা। রবীন্দ্র ভবনের সামনে হয় সমাবেশ। এর আগে সিপিএম পশ্চিম জেলা অফিসের সামনে থেকে হয় মিছিল। মানিক সরকার, বিজন ধর, তপন চক্রবর্তী, গৌতম দাস সহ পার্টির রাজ্য নেতৃত্ব এই মিছিলে হাঁটেন। দুপুর 1টায় ঝলসানো রোদেই এদিন মিছিলে সামিল হয়েছিলেন বেশ ভালো সংখ্যায় সিপিএম কর্মী সমর্থকরা। মিছিল শেষে রবীন্দ্র ভবনের সামনে হয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখেন মানিক সরকার, অঘোর দেব বর্মা প্রমুখ। সভাপতি ছিলেন পার্টির রাজ্য সম্পাদক। সেই সমাবেশে দাঁড়িয়ে মানিক সরকার বলেন, বিজেপি দেশের মানুষকে ভাগ করতে চাইছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এসবের নামে মানুষকে ভাগ করার ষড়যন্ত্র করছে তারা। কারণ 4.5 বছর আগে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই পূরণ করেনি। মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্যই এদের এই চেষ্টা। তাহলে এই জায়গায় এরা বুঝতে পারছেন ভবি ভুলছে না, সামনের দিন খারাপ। এরকম জায়গায় ডিভাইড এন্ড রুল পলিসি করা নেই। ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষা, রিজিয়ন, জলের ভাগ, রাজ্যের সীমা, এই সমস্ত প্রশ্নগুলোকে খুঁচিয়ে দিয়ে এই যে টাকার দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, আয় নাই, চাকরি হারাচ্ছে, কাজ হারাচ্ছে, চাকরি নাই, এই যে অবস্থাটা চলছে, আত্মহত্যা হচ্ছে, এগুলো নিয়ে যাতে কেউ কোনো কথাবার্তা বলতে না পারে, এগুলো নিয়ে যাতে ভাবনার কোনো সুযোগ নাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমি মুসলমান, আমি হিন্দু, তুমি মুসলমান, তুমি বুদ্ধ, তুমি খ্রিস্টান, এই নিয়ে মারামারি হানাহানি চলছে। কে কিসের মাংস খাবে, কে কি পোশাক পরবে, কোন মেয়ে কোন ছেলেকে বন্ধু হিসেবে বাছাই করবে। আরে অদ্ভুত কথাবার্তা। কোন কবি কি কবিতা লিখবেন, কোন চিত্রকর কোন ছবি আঁকবেন, কার ছবির প্রদর্শনী হবে, কোন পরিচালক কোন বই পরিচালনা করবেন, তাতে নায়ক কে হবে, নায়িকা কে হবে, এই সমস্ত বিষয়ের উপর হস্তক্ষেপ করতে শুরু করেছে। বিভাজন, যাতে আমার আপনার জীবনের মৌলিক যে জ্বলন্ত সমস্যাগুলো, যেগুলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে দগ্ধ করছে, এগুলো নিয়ে যাতে আমরা কেউ কথা বলতে না পারি। এটা কৌশল ব্রিটিশের কাছ থেকে তারা ধার করেছে, ডিভাইড এন্ড রুল। এরা তো ব্রিটিশেরই অনুচর। স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা নাই। মুচলেখা দিয়ে দিয়ে আন্দামানের জেল থেকে বেরিয়েছে। জানেন ভারতবর্ষের মানুষ, এরা হিটলার, মুসোলিনি, তুজো এদের উপাসক। মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা বলে সম্মানিত করেছিলেন, আর মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করেছে। এই হচ্ছে সম্মানের আদান প্রদান, শ্রদ্ধার আদান প্রদান। তাকে যাকে খুন করেছে, এখন তাকে শহীদের আখ্যা উপাধি দিয়ে তাকে তার মূর্তির নিচে ফুলবালা চন্দন দিচ্ছে। এই তো তাদের ইতিহাস। এতে কি শিখবে? ওই দৃষ্টিভঙ্গি নিয়ে এরা এই বিভাজনের রাজনীতি করছে। এক হতে দিও না, প্রতিবাদের ভাষা কেড়ে নাও, কিন্তু তারপরেও পারছে না। মানিক সরকার এদিন বলেছেন, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে শুধু বিজ্ঞাপনের নামে, আর তাতে শুধু একজনের মুখ দেখানো হচ্ছে। মানিক সরকার বলেন, এই কৌশল আমাদের রাজ্যেও শুরু হয়েছে। ভয় পেয়ে গেছে। এরা তো মনে করেছিল একবার যখন দখল করেছি তাহলে যুগের পর যুগ চালিয়ে দেব, একজন দুজনের মুখ দেখিয়ে, ছবি দেখিয়ে, আর মিথ্যার ফুল জুড়িয়ে দিয়ে। কারণ হাজার হাজার কোটি টাকা বিজ্ঞাপন আর একজনের মুখ ভারতবর্ষের মানুষের সামনে উপস্থিত করার জন্য কেন্দ্রের সরকার খরচ করছে। এই টাকা কিন্তু আপনার টাকা, আমার টাকা। আমাদের ত্রিপুরা তো শুরু হয়েছে গত 25 বছর, আপনারা দেখেন নেই, কিন্তু ত্রিপুরা তো শুরু হয়েছে। দেখলাম একটা সরকারি ক্যালেন্ডার হয়েছে। এবার যদি পেয়ে থাকেন, আমি যে কথা বললাম একটু দেখে নেবেন। আমরা তো লজ্জিত হতাম যদি কোনো কারণে
সরকারের কোনো পুস্তকে, কোনো বিজ্ঞাপনে, কোনো মন্ত্রীর কোনো ছবি অসতর্কভাবে ছাপা হয়, বইটা বাতিল করে দিতে হবে। আর এখানে ঢক্কা নিনাদের কারণ মাথা তলে নাড়াচ্ছে, ওখানে যদি হয় আমার দোষ কি? এদিন মানিক সরকারের বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় বাজেটের বিষয়ও। তিনি বলেন এটাই বিজেপি সরকারের শেষ বাজেট। তিনি অভিযোগ করেন সমস্ত প্রথা ভেঙে এবারের বাজেটে মানুষের মন ভোলাতে অসংখ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু টাকার সংস্থান কোথা থেকে হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। শুধু মাংস, শুধু পোশাক, শুধু বন্ধু বাছাই, শুধু মরাল পুলিশিং এতে হবে না, আরো গভীরে যেতে হবে। সেই গভীরে যাওয়ার জন্য মৌলিক ভারতবর্ষে থাকার যে অধিকার, নাগরিকত্বের অধিকার, ওটাতেই আঘাত করো। কাজে ওই যে ভাবনা নিয়ে ডিভাইড এন্ড রুল, তার সঙ্গে যুক্ত করে মৌলিক বিষয়টার উপর আঘাত করার জন্য এই অ্যামেন্ডমেন্ট। এটা বুঝতে হবে, এটা পুরোপুরি লিঙ্ক আপ। কাজে একে যদি প্রতিবাদ করা না যায় সর্বনাশ হয়ে যাবে। বাজেট উপস্থিত হয়েছে তো 1 ফেব্রুয়ারি শেষ বাজেট। মানুষ যা বলছে বিজেপি সরকার আর বাজেট করার সুযোগ পাবে না, এটা ভেবে নিয়েই নীতি নৈতিকতার জলাঞ্জলি দিয়ে নির্বাচনের বছরে সরকারি নিয়মে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী বাজেট করতে হয়। এটাকে অন্তর্বর্তীকালীন বলে। এতে ভোটের পর নতুন সরকার হওয়া পর্যন্ত যে মাঝের কয়েক মাস, তার জন্য কিছু টাকা খরচ করার অধিকার পার্লামেন্ট থেকে নিতে হয়। এখানে কোনো নতুন প্রকল্প, নতুন কর্মসূচি ঘোষণা করার সুযোগ নাই। এটা কনভেনশন, সংবিধানে এইভাবে না বললো, এটা কনভেনশন চলে এসছে 1950-এর পর থেকে, এটাও মানে। বাজেটটা কি চেহারা দেখলে কি বোঝা যায়? এই সরকারটা যে তার যে কাঁপন ধরেছে, পায়ের তলার মাটি যে ফাটল ধরেছে, ভূমিকম্পের সম্ভাবনা যে তার চোখের সামনে ফুটে উঠছে, এটার প্রতিফলন কিন্তু এই বাজেটটা। একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে, টাকা কোত্থেকে আসবে তার কোনো জবাব নেই। এদিনের সমাবেশ এবং মিছিল থেকে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবি ওঠে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।